মাড ভিলেজ, পিন ভ্যালি। সকাল সকাল গরম গরম। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাই মোটরওয়ে। স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। খাবার খাবার সকলকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের আমাদের স্পিতি সার্কিটের ডে 8। আর আশা করি আপনারা প্রত্যেকেই আগের ভিডিওগুলো এনজয় করেছেন এবং আপকামিং যত ভিডিও আছে সেগুলো দেখবেন। আমাদেরকে সাপোর্ট করুন আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। স্টে টিউন উইথ আস। গুড মর্নিং ফ্রম পিন ভ্যালি। এটা পিন ভ্যালিরই মাড ভিলেজ বলে একটা গ্রাম। কাল রাত্রে তো একটু দেখিয়েছি মানে লোকেশনটা, বাট সকালবেলা যেটা লাগছে দেখতে মানে জাস্ট অপরূপ সুন্দর সৌন্দর্য, মানে দারুণ সুন্দর। তো এত কিছু দেখে আর পেছনটা, ও মাই গড, ইটস টু অ্যামেজিং। তো এরপরে আমরা এখান থেকে কাজার বেরিয়ে পড়বো আজকে। কাজারও কিছু অফবিট প্লেসে হয়তো থাকার ইচ্ছে আছে, জানি না, এরপরে দেখি কতটা কি হয়। আর সাইট সিনও অবশ্যই করবো। তো এখানে একটু বসে চা খেলাম, আর দেন এখান থেকে বেরিয়ে আগে একটু মানে রুমে যাবো, দেন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে একসাথে। সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা টোটাল ফুর্তিতে বেরিয়ে পড়লাম কাজার উদ্দেশ্যে। আর এখান থেকে মাত্র 50 কিলোমিটারের রাস্তা, 3 ঘন্টা সময় দেখাচ্ছে। আর কাজা থেকে আমরা সোজা যাবো লাংজা। লাংজাতে ব্যাগপত্র রেখে একটা হোমস্টে দেখে তারপর আমরা ওখান থেকে যাবো হিক্কিম, কমিক, কিব্বার, এই সমস্ত জায়গায়। তো চলুন আমাদের সঙ্গে আজকে দেখবেন কি কি জায়গায় আমরা যাচ্ছি। প্রথমেই আগে আমরা যাচ্ছি কাজায়। আর এই কাজা শহরটি হলো হিমাচল প্রদেশের একদম কোল্ড ডেজার্টের মধ্যে পড়ে। আর কাজার উচ্চতা 3650 মিটার। এটা স্পিতি নদীর ধারে একটা সুন্দর শহর। আর এই কাজার অনেক ইতিহাস আছে। 1850-60 সালে নাগাদ ব্রিটিশরা এখানে শিখ রেজিমেন্টের উপর আক্রমণ করে জায়গাটা দখল করে। তো তারপর ওটা বাণিজ্যিকভাবে এই জায়গাটিকে ব্যবহার করতে থাকে বহুদিন ধরে। এবং এখান থেকেই হলো কি পয়েন্ট যাওয়ার, যেগুলো হচ্ছে হিক্কিম, কমিক, কি মনেস্ট্রি, কিব্বার মনেস্ট্রি, এই সমস্ত জায়গাগুলো। কমিক ভিলেজ, লাংজা। তো আমরা তো যাচ্ছি লাংজায়। তো যেতে যেতে যেটুকুনি কাজা শহরটাকে উপভোগ করা যায় করবো। আর অবশ্যই হ্যাঁ, ফুয়েল আপ এখান থেকে আমাদের করতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে কাজা শহর। আর এইটি হলো স্পিতির সাব ডিভিশনাল হেডকোয়ার্টার। এখন ঢুকে পড়েছি কাজার মধ্যে। বাঁ দিকে প্রথমে পড়েছিল রয়্যাল এনফিল্ডের শোরুম, আর এখন আমরা চলে এসেছি টপ আপ করানোর জন্য। আর এই কাজা ফুয়েলিং পাম্পটা হলো ওয়ার্ল্ড হাইস্ট কি বলবো ফুয়েল আপ স্টেশন। আর শুনলে অবাক লাগবে, লে থেকে কিন্তু কাজার উচ্চতা বেশি। লে কিন্তু আছে 11,500-তে, আর কাজা কিন্তু 12,500-তে। অবাক লাগে না? এখানে 111 টাকা পাওয়ারের রেট, এক্সট্রা পাওয়ারের রেট। আমাদের ওখানে এমনি নর্মাল পেট্রোলই মানে 116 টাকা। হ্যাঁ, 116 টাকা। যাই হোক, চন্দ্র ওঠার জন্য একটু এক্সট্রা পাওয়ারই ভরাতে হবে। তেলই নেবে। কাজাতে একটাই পেট্রোল পাম্প। আর একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, কাজা থেকে কিন্তু মাড ভিলেজের জন্য বাস ছাড়ে প্রতিদিন বিকাল 4টের সময়। আর ওই বাসটা মাড ভিলেজে থাকে, তো পরের দিন সকাল আবার 6টার সময় কিন্তু ওটা আবার ছাড়ে। নিচে আমরা কাজাকে ছেড়ে দিয়েছি, কাজাতে থাকবো না, থাকবো লাংজায়। রাস্তাটা ভালোই মনে হচ্ছে। না গো, ফার্স্টে লাংজা তারপরে কমিক। লাংজা আমরা এখানে ব্যাগপত্র রেখে তারপরে কমিক যাবো। দেখো কমিক এখান থেকে 13 কিলোমিটার, কিন্তু লাংজাটা কম। প্রকৃতির এই অপরূপ শোভার মধ্যে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি সেটা আর মনে নেই। দুজনে মিলে উপভোগ করতে করতে যাচ্ছি। অপরাজিতা তো আমাকে বারবার বলছে যে চলো না এই জায়গাতেই একবার থেকেই যাই। সত্যি থাকা গেলে কি ভালোই না হতো। অপরূপ মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, আর এই এত সুন্দর আকাশ। আমাদের এখানে এরকম আকাশ দেখাই যায় না। চলে এসছি এখন আমরা লাংজায়। এখন আমাদের খোঁজাখুঁজি চলছে একটা হোমস্টে। লাংজায় এখানে এখন এইসব গাড়িগুলো খোলা আছে, তারপর একটু সাইড সিনিংয়ে যাবো। আর এই যে স্ট্যাচুটা একদম আমাদের, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটার ঠিক ওপরে এই স্ট্যাচুটা আছে।
এটা দিয়েও যাওয়া যাবে, জানি না আমি যেতে পারবো কি না। আমি একটু হোমস্টেটার সামনেটা দেখাচ্ছি। আমরা যেহেতু লাংজায় থাকবো, কাজায় ছিলাম না আমরা। এই হোমস্টেটার নাম হচ্ছে সোনাম হোমস্টে। এখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে হোমস্টেটা, আর এই হচ্ছে পুরোটা ভ্যালিটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই স্ট্যাচুটা বুদ্ধার। চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এখানে মোট 3টে রুম আছে, সবগুলোই মাটির রুম। এইটা একটা রুম আর নেই, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে এখানে। এই আরেকটা রুম আছে, আর এটা কিচেন। খাবার খাবার ডাইনিং রুম, খুব সুন্দর রুমটা। এদিকে আরেকটা রুম আছে। ওয়াও, সো বিউটিফুল। গ্রামটা ছোট্ট কিন্তু খুবই সুন্দর। মানুষ কত ধৈর্যশীল হয়, তো এই মানুষটিকে দেখে আমি বুঝেছিলাম কি সুন্দর মাটির পাত্র তৈরি করছে, একাই চুপচাপ বসে বসে ঘন্টার পর ঘন্টা ধরে। আমরাও বলেছিলাম বানাবো, তো উনি বললেন তুমি দেখো আগে, শিখে নাও তারপরে বানিও। আমি বলছি, ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন বানাবো। बहुत बढ़िया अंकल, बहुत बढ़िया बनाया आपने। লাংজায় প্রায় এখন বাজে 3টে। আমরা ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম কমিক আর হিক্কিমের উদ্দেশ্যে। এখান থেকে বেশি দূর নয়, 17-18 কিলোমিটার করে। হিক্কিমেই আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, আর কমিকও খুব সুন্দর জায়গা। দেখা যাক, যাই একবার। প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে তো যাচ্ছি। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার, স্নো লেপার্ড কিন্তু এই হিক্কিম, কমিক এইসব এরিয়াতে, এই লাংজা এরিয়াতে কিন্তু সব থেকে বেশি দেখা যায়। আমাদের যে হোমস্টের ওনার ছিল তার কাছে কিন্তু বেশ এই নিয়ে গল্প করছিলাম আমরা। স্নো লেপার্ড দেখতে পাওয়াটা একটা কপালের বিষয়। Welcome to world highest motorable village and monastery comics. মনস্ট্রিটা, এখানে একটা রেস্টুরেন্ট আছে। ভেতরে তো কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। ওই দূরে ওটা হিকিমের রাস্তাটা খুবই খারাপ। কলেজ থেকে আসার সময় হিকিমটা পড়বে, তেমনই ঠান্ডা। পুরো কাঁপছি, একটু ঠান্ডা লাগছে। এটা না পুরো ভ্যালির মধ্যে, কিছু জনবসতি নেই না, ওদের না ঠান্ডা। তারপরে রোদটাও নেই, আর রোদটাও চলে যাচ্ছে। রাস্তাটা খুবই খারাপ। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, মাই গড, প্রচুর ভিড় আছে। হিকিম দ্য পোস্ট অফিস। বলো দিলি, আমি একটা চিঠি লিখেছি, এটা এখানে পোস্ট করব। অপরাজিতা দেখা দেখি আমারও ইচ্ছা হলো বাড়ির জন্য একটা চিঠি পোস্ট করব। সকলেই করছে। অপরাজিতা খুবই এক্সাইটেড যে ঘরের জন্য চিঠি পাঠাচ্ছে, আর আমিও দেখা দেখি শুরু করেছি লেখা। তো আমি বাবাকে পাঠাচ্ছিলাম চিঠি, আর এখানে সঞ্জয়, জয় সকলেই আছে, সকলেই বাড়ির জন্য পাঠিয়েছে। আর ইতিমধ্যে আবার বরফ পড়াও শুরু হয়ে গেছে, আর বরফে অসাধারণ লাগছিল। খুবই অল্প অল্প পড়ছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। তো আমি তো প্রাণ ভরে শুধু লিখেই যাচ্ছি, কি লিখছি আমি নিজেও জানি না, তবে লিখে যাচ্ছি আমি। আমি পড়বো কিন্তু তুমি যাই লিখো। হ্যাঁ, খুব ভালো আছে। কি লিখেছে কি জানি, এই যে এত কিছু লিখে আসতে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম, সেখান থেকে পোস্ট করছি বাড়ির জন্য একটি চিঠি। দেখ কিছু লেখা আছে এতে। কমিক থেকে হিকিম এসে লেটার পোস্ট করে এখন আমরা আবার যাচ্ছি লাংজার উদ্দেশ্যে।
আর লাংজায় তো আমরা আগেই ঘর নিয়েই রেখেছিলাম। এরপরে আমরা লাংজায় চলে এসেছি। চলো, এখন রোদটা পড়েছে না, তার জন্য আরো সুন্দর লাগছে। আমাদের হোমস্টে তো ওইটা। হ্যাঁ, সোনম হোমস। একটাও বাইক নেই তো গো, বাইকগুলো কি এখানে এসছে নাকি বুঝতে পারছি না। রোদটা এত ভালো আছে দেখতে, যাই সামনে একটু। স্নোফল হচ্ছে, বলছি স্নোফল হচ্ছে লাংসাতে। মাইনাসে চলে গেছে বোধহয়। মাইনাসে চলে গেছে, উপরে একটু মেঘ আছে, ওখান থেকে স্নোফল। এই তো মেঘটা উঠেনটাতে আছে, স্নো হচ্ছে, স্নো জামায় অল্প অল্প পড়ছে, জল হয়ে যাচ্ছে। স্নো এখানেও পড়ে আছে, দেখো না, এই দেখো। আর বিস্কিট আমার এটা, এখানে আরো বিস্কিট আছে, আর ছোট ছোট আলমন্ডস আছে এখানে। আলমন্ডসগুলো খেয়ে দেখো। সন্ধেবেলায় বিস্কিট মুড়ি চিড়ের সঙ্গে চলছে চুটিয়ে আড্ডা, গল্প, ইয়ার কি ফাজলামি। এই চলে এসেছি। আগুন জ্বালিয়ে দিয়েছে, প্রচন্ড ঠান্ডা এখানে। আর সঙ্গে চা খাচ্ছি। আর এটা এক ধরনের নাটস, পাহাড়ি নাটস এগুলো, মানে এটা কিন্তু পুরোটা খাবার না, ভেতরে এটাকে ছাড়িয়ে হোমস্টে ওনার কিছু নাটস দিয়েছে অপরাজিতাকে, এখন ওই নিয়েও ব্যস্ত। আর আমরা এখন অপেক্ষা করছি কখন রাতের খাবার খাবো, আর এত সুন্দর পরিবেশটা এনজয় করে যাচ্ছি। লাংজা অসাধারণ জায়গা, আর হিক্কিম কমিকের সৌন্দর্য অন্যরকম। এত সুন্দর একটা জায়গা, আর ইনি ছিলেন ওনার। চা চক্রে বসে এই হোমস্টের ওনারের সঙ্গে বেশ কিছু গল্প করছিলাম, এখানকার বিভিন্ন হিস্টোরিক্যাল বিষয়গুলো সম্পর্কে জানছিলাম। উনিও খুব সুন্দর এক্সপ্লেন করছিলেন, আর উনি এত ভালো মানুষ যে উনি আমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো এক্সপ্লেন করে বোঝালেন। আর ওনার একটি ছোট্ট দোকানও আছে, কিন্তু এই লাংজা বুদ্ধ মূর্তির কাছেই উনি আবার বসে দোকান নিয়ে। আমি এটা সকালবেলা ওনাকে এটা দেখেওছি, এটা নিয়ে আলোচনা চলছিল। आपके पूर्वज यहीं पे रहते थे और आप ये आपका घर पूरा अभी का है ना पिताजी का। ঠান্ডা হবে প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বলতে বলতে খাবারও চলে এসছে, রাতের ডিনার। আজকে রাতের মেনু ছিল খুব সিম্পল, ডাল ভাত আলু কড়াইশুঁটির তরকারি, আর সঙ্গে ওদের বাড়ির একদম পিওর গাওয়া ঘি, আর ওটা আমার বেশি খেতে ভালো লাগছিল। আজকে সারাদিন অনেকগুলো জায়গা এক্সপ্লোর করলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।